Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is antipsychotic drug. Antipsychotic drug জানার আগে আমরা কিছু টার্মিনোলজি সম্পর্কে জেনে নেব, যেমন এফিক্যাসি, পোটেন্সি, হাফ লাইফ, অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট। হোয়াট ইজ এফিক্যাসি? এফিক্যাসি রেফার টু দ্য ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট দ্যাট এ ড্রাগ ক্যান অ্যাচিভ। মানে একটা ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট অ্যাচিভ করতে একটা ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট দ্যাট ড্রাগ ক্যান অ্যাচিভ, মানে একটা ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট একটা ড্রাগ কীভাবে কতটা অ্যাচিভ করছে। ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট দ্যাট ড্রাগ ক্যান অ্যাচিভ, মানে একটা ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট সেই ড্রাগটা অ্যাচিভ করছে, মানে কত দূর পর্যন্ত, কত বেশি পর্যন্ত সে কাজ করতে পারছে। আর পোটেন্সি কি? ডেসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ নিডেড টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম এফেক্ট। আর পোটেন্সি বলতে ওই ম্যাক্সিমাম এফেক্ট যেটা অ্যাচিভ করছিল, ওই অ্যাচিভ করতে একটা ড্রাগ কতটা পরিমাণ ড্রাগ দরকার হচ্ছে। যেমন অনেক ড্রাগ 500 পাওয়ার, অনেক ড্রাগ 650 পাওয়ার, তো ওই ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট মানে সবচেয়ে বেশি এফেক্টটা অ্যাচিভ করতে একটা ড্রাগের কতটা পরিমাণ ডোজ লাগছে, বা একটা কতটা অ্যাচিভ করতে কতটা, তাহলে কি এফিকেসি মানে কি কত দূর পর্যন্ত থেরাপিউটিক এফেক্ট বা ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট অ্যাচিভ করছে, আর পোটেন্সি মানে কি ওই থেরাপিউটিক এফেক্টটা অ্যাচিভ করতে কতটা ডোজ লাগছে, কতটা পরিমাণ লাগছে। দেন কি হাফ লাইফ? হাফ লাইফ কি? ইজ এ টাইম ইজ টেকেন ফর দ্য হাফ অফ দ্য ড্রাগ টু বি রিমুভড ফ্রম দ্য ব্লাড স্ট্রিম। হাফ লাইফ বলতে একটা ড্রাগ আমাদের প্রত্যেকটা ড্রাগ গিয়ে আমাদের ব্লাড স্ট্রিমে গিয়ে তো অ্যাবজর্ব হয়, তো ওই ব্লাড স্ট্রিমে হাফ হতে, মানে ড্রাগটা হাফ মেটাবলিজ হয়ে এক্সক্রিয়েট হয়ে বাইরে চলে গেছে, আর হাফ ড্রাগ আছে, ওই হাফ হতে একটা ড্রাগের কতটুকু টাইম লাগছে। এটা কোনো ড্রাগের ক্ষেত্রে তোমার 24 ঘন্টা, কোনো ড্রাগের ক্ষেত্রে 10। দেন অ্যাগোনিস্ট বলতে ড্রাগ দ্যাট অ্যাক্টিভ রিসেপ্টর ইজ টার্ম অ্যাজ এ অ্যাগোনিস্ট, মানে একটা ড্রাগ যখন একটা রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে তার অ্যাকশান দেখাচ্ছে, রিসেপ্টর পজিটিভ অ্যাকশান, যেটা অ্যাগোনিস্ট। আর যখন ড্রাগটা রিসেপ্টরটাকে বাইন্ড করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। এবার আমি স্টার্ট করবো অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো। অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রথমে কি আমরা জেনে নেবো। Antipsychotic are those psychotropic drug, এটা psychotropic drug which are used for the treatment of the psychotic syndrome. Psychotic syndrome এর মধ্যে কী কী আছে? হ্যালুসিনেশন, ডিলিউশন, এই সমস্ত সিনড্রোমের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা হয়। সিজোপেনিয়ার ক্ষেত্রে দেখা যায় এই সিনড্রোমগুলো। দে আর অলসো নোন অ্যাজ এ নিউরোল্যাপটিক অ্যাজ দে প্রডিউস নিউরোলজিক্যাল সাইড এফেক্ট। এগুলোকে নিউরোল্যাপটিক ড্রাগও বলা হয়, কারণ এগুলো নিউরোলজিক্যাল সাইড এফেক্ট দেখায়। সাইড এফেক্টগুলো আমরা পড়বো। এবার এছাড়াও কী বলা হয়? মেজর ট্রানজিকুলাইজারও বলা হয়। D2 রিসেপ্টর ব্লকার, এর মেন কাজই ও D2 রিসেপ্টরটাকে ব্লক করবে, তোমরা মেকানিজম অফ অ্যাকশানে দেখতে পাবে। তো তাই এটাকে D2 রিসেপ্টর ব্লকার বলা হয়। অ্যান্টি সিজোপেনিক ড্রাগ কেন বলা হচ্ছে? এটা তো সিজোপেনিয়া সিনড্রোমকেই রিলিভ করছে না, হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলোকেই তো ট্রিট করছে, তো তাই অ্যান্টি সিজোপেনিক ড্রাগ। তাহলে কী কী বলা হচ্ছে এই ড্রাগগুলোকে? মেজর ট্রানজিকুলাইজার, D2 রিসেপ্টর ব্লকার, D2 রিসেপ্টরকে ব্লক করছে, নিউরোলজিক্যাল সাইড এফেক্ট শো করছে, এছাড়াও অ্যান্টি সিজোপেনিক ড্রাগ, কারণ সিজোপেনিয়াস সিনড্রোমগুলোকেই স্টপ করছে। অ্যান্টিসাইকোটিক মেডিকেশন ক্যান নট কিওর দ্য ইলনেস। অ্যান্টিসাইকোটিক মেডিকেশন কিন্তু কোনোরকমভাবে সাইকোটিক সিনড্রোমকে কিওর করে না, মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাওয়ার ফলে হ্যালুসিনেশন বা ডিলিউশন পুরোপুরি রিলিভ হয়ে যাবে বা পুরোপুরি চলে যাবে তা না, শুধুমাত্র কিছু সিনড্রোম আছে, ওভার অ্যাক্টিভিটি, এই সিনড্রোমগুলোকে রিলিভ করে। ফার্স্ট অ্যান্টিসাইকোটিক মেডিকেশন ওয়ার ইন্ট্রোডিউস ইন দ্য 1950। প্রথম অ্যান্টিসাইকোটিক ড্রাগ 1950-তে ইন্ট্রোডিউস হয়েছিল। ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগকে বলা হয় ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর দেন সেকেন্ড জেনারেশান আবার সেকেন্ডবার এটাকে আরও ভালো করে ডেভেলপ করেছিল, যেটা কি 1990 এসে। এই ড্রাগটা এই সিভিয়ার নিউ ড্রাগ ফর সিজোপেনিয়া, এটাও সিজোপেনিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়েছিল, যেটাকে অ্যাট্রিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ বলা হয়েছে। এবার আমরা দেখবো যে ট্রিপিক্যাল অ্যান্ড অ্যাট্রিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশানটা। देखो, फर्स्ट जनरेशन एंटीसाइकोटिक ड्रग एंड सेकेंड जनरेशन एंटीसाइकोटिक। फर्स्ट जनरेशन की 1950, सेकेंड जनरेशन 1990। फर्स्ट जनरेशन इज ऑल्सो एज ए टिपिकल एंटीसाइकोटिक ड्रग। फर्स्ट जनरेशन के टिपिकल एंटीसाइकोटिक ड्रग बला है। इट इज इफेक्टेड फर द पजिटिव सिंड्रोम ऑफ द सिजोपेनिया। सिजोपेनियार हमारे भिडियो देया आछे कि पजिटिव सिंड्रोम देखा जाए, कि नेगेटिव सिंड्रोम देखा जाए, सिजोपेनियार भिडियोटा देखे এটা ক্লিয়ার করে নিতে পারো। তাহলে কি অ্যাট্রিপিক্যাল বা ফার্স্ট জেনারেশন সাইকোটিক ড্রাগ কি পজিটিভ সিনড্রোমের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর ইট ইজ এফেক্টেড এক্সাম্পল কি ক্লোরপ্রোপোমাইসিন হচ্ছে তোমার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের উদাহরণ। আর এটা কি করছে? তোমার ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ করছে অনলি ব্লক দ্য ডোপামিন রিসেপ্টর। ট্রিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ শুধুমাত্র আমাদের ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করে, ডোপামিনের কাজই তো আমাদের এক্সাইট করে তোলে। আর সিজোপেনিয়ার ক্ষেত্রে হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলোর ফলে কি আমরা এক্সাইট হয়ে পড়ি, আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়। তো এই ডোপামিনটাকে যদি ব্লক করে দেয়, ডোপামিনের কাজ করতে দেবে না, তাহলে আমাদের শরীর হাইপার অ্যাক্টিভও হবে না। এটাই হচ্ছে ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করছে। ইট স্টার্টেড ইন 1950s, আগেই বললাম। ইট হ্যাজ এ মেনি সাইড এফেক্ট, এটার জন্য অনেকগুলো সাইড এফেক্ট দেখা যায়, যেগুলো আমরা পরে পড়ছি। দেন সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগ।
সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ইট অলসো নোন অ্যাজ এ অ্যাট্রিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সেকেন্ড জেনারেশনটাকে অ্যাট্রিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ বলা হচ্ছে। ইট এফেক্ট ফর দ্য নেগেটিভ সিনড্রোম অফ দ্য সিজোপেনিয়া। এটা কী করছে, এটা এফেক্টিভ হচ্ছে নেগেটিভ সিনড্রোম সিজোপেনিয়া নেগেটিভ সিনড্রোমের ক্ষেত্রে এই ড্রাগটা ইউজ করা হয়। এর মধ্যে ক্লোজাপাইন, ওলেনজাপাইন। আর এটা কী করে, দুটো রিসেপ্টর, শুধুমাত্র ডোপামিন আর সেরোটোনিন দুটো রিসেপ্টরকে ব্লক করে। এটার মধ্যে যেমন কোয়েট্রাপাইন, রেসপিরিডন, ওলেন। দেন কি ইন্ডিকেশন, কী ইন্ডিকেশন আছে, মানে কী ক্ষেত্রে ইউজ করা হয় এটা। অর্গানিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, ফাংশনাল ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, এছাড়াও চাইল্ডহুড ডিসঅর্ডার, নিউরোটিক ডিসঅর্ডার অ্যান্ড মেডিকেল ডিসঅর্ডার। এগুলো আমরা একটা করে আমি বলছি। অর্গানিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানে কি, অর্গানিক মানে আমাদের শরীরে অর্গানিক ব্রেন ডিসঅর্ডার যেগুলো ছিল, অর্গানিক ব্রেন ডিসঅর্ডারে দেখবে যে আমাদের শরীরে কোনো রকম এফেক্ট করলে, সাইক্রোটিক না, এগুলো হচ্ছে অর্গানিক, যে আমাদের কোনো রকম কোনোভাবে এফেক্ট পড়লে শরীরে, সেটা হতে পারে ব্রেন ড্যামেজ, ব্রেন নিউরন লস, তো তার ফলে যে সিমটমগুলো বা যে ডিসঅর্ডারগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অর্গানিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এর মধ্যে কী আছে, যেমন ডিলিরিয়াম মানে ল্যাক অফ অ্যাওয়ারনেস। ডিলিরিয়াম কেন হচ্ছে, ডিলিরিয়াম আমাদের যদি কোনো রকমভাবে ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ হয় বা কোনো রকমভাবে ট্রমা, অ্যাক্সিডেন্ট, ব্রেনে যদি কোনো রকমভাবে আঘাত ঘটে, তখন এই ডিলিরিয়াম দেখা যায়। ল্যাক অফ অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ার্ড থাকি না, বা লস অফ মেমোরিও হতে পারে অনেক ক্ষেত্রে। ডিমেনশিয়া মানে কি, ল্যাক অফ কগনিটিভ ফাংশন, ইম্পেয়ার কগনিটিভ ফাংশন, মেমোরি, এগুলো। ডিমেনশিয়ার ক্ষেত্রে কি, লস অফ নিউরন বা টুইস্টিং নার্ভ অফ দ্য ব্রেন। এছাড়াও যদি আমাদের অ্যামাইলেট প্রোটিন, যেটা আমাদের এই ডেথ নিউরনগুলো চারপাশে জুড়ে আমাদের মেমোরি ইম্পেয়ার করে, তো ওটা হচ্ছে ডিমেনশিয়া। ডিলিরিয়াম নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। এছাড়াও আছে ডিলিরিয়াম টিমার্সটা কি, অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোমের মধ্যে পড়ে। অ্যালকোহল উইথড্র করলে কী সিমটম দেখা যায়, যেমন ইম্পেয়ার অ্যাটেনশান, হ্যালুসিনেশান। তো মানে অ্যালকোহল নিতে সে যদি ডিসকন্টিনিউ করে, তার মধ্যেই তোমার ডিলিরিয়াম টিমার্স দেখা যায়। দেন কি ড্রাগ ইনডিউস সাইকোসিস অ্যান্ড আদার মেন্টাল ডিসঅর্ডার। এছাড়াও কোনো রকম ড্রাগের সাইড এফেক্ট হিসেবে যদি সাইকোটিক সিনড্রোম দেখা যায়, তো সেই ক্ষেত্রেও আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা ইউজ করতে পারি। ফাংশনাল ডিসঅর্ডারের মধ্যে কী আছে, মেনলি তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ সিজোপেনিয়ার ক্ষেত্রে ইউজ করা হয় না। তো ফাংশনাল ডিসঅর্ডারে সিজোপেনিয়া, সিজোঅ্যাক্টিভ ডিসঅর্ডার অ্যান্ড প্যারানয়েড সিজোপেনিয়া। প্যারানয়েড ডিসঅর্ডার বলতে সিজোপেনিয়ারই ভাগ। দেন কি আছে মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে মেনিয়া বলতে হাইপার অ্যাক্টিভিটি, আর ডিপ্রেশন বলতে ডিপ্রেশন উইথ সাইক্রোটিক সিনড্রোম। ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু না, কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগ ডোপামিনকে ব্লক করে দেয়, ডোপামিনের কাজ আমাদেরকে এক্সাইট করে রাখে। ডিপ্রেশন তো আমাদের এমনিই ঝিমিয়ে থাকি, তাহলে আমরা কেন ডোপামিনকে ব্লক করব? এটা তখনই আমরা ইউজ করব যখন ডিপ্রেশনের সাথে সাইকোটিক সিনড্রোম থাকবে, তখনই আমরা অ্যান্টিসাইকোটিক দেবো। আর মেনিয়া তো হাইপার অ্যাক্টিভিটি, ওটা ডোপামিনটাকে আমরা যদি ব্লক করতে পারি, তাহলে তো আমাদের হাইপার অ্যাক্টিভিটিটা আমরা কমাতেই পারবো। এছাড়াও আছে চাইল্ডহুড ডিসঅর্ডার, যেমন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এছাড়াও আছে ওসিডি, পোস্ট ট্রমাটিক সিনড্রোম ডিসঅর্ডার, অটিজমদের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করতে পারি আমরা। ইউরিনেশন ইন বেড। কন্ট্যাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে, কন্ট্যাক্ট ডিসঅর্ডার বলতে নো রেসপন্স প্রপারলি, যদি বেবি ঠিকঠাক রেসপন্স না করে বা মানুষ রেসপন্স না করে, বেবি রেসপন্স না করে। দেন কি আছে নিউরোটিক আর আদার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে কী পড়ছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, এগুলো ইটিং ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যান্টিসাইকোট্রিক ড্রাগ। আর মেডিকেল ডিসঅর্ডারের মধ্যে কী আছে, হান্টিংসন ডিজিজ বলতে হচ্ছে আমাদের ব্রেনের ভলেন্টারি ফাংশন যে পার্টটা করে, সেই পার্টটা যখন আমাদের ডিফেক্ট হয়। এছাড়াও আছে ইন্ট্রাক্টেবল হিকাপ বলতে অনেক দিন ধরে যখন হিকাপটা চলে, ফর 1 month অর মোর দ্যান 1 month। এছাড়াও নোজিয়া, ভমিটিং। টিক ডিসঅর্ডার বলতে ইরেগুলার টুইস্টিং মুভমেন্ট অফ দ্য মাসেল, ইক্ল্যাম্পসিয়া, হিট স্ট্রোক, সিভিয়ার পেন ইন ম্যালেঞ্জেন্সি, টিটেনাস, এই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করতে পারি। দেন ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে এটা কোথায় মেটাবলাইজ হয়, লিভারে গিয়ে আর এক্সক্রিয়েট হয় কিডনি। মেনলি সমস্ত ড্রাগই লিভারে মেটাবলাইজ হয়, কিডনিতে এক্সক্রিয়েট আউট হয় কিছু কিছু ছাড়া। দ্য এলিমিনেশন অফ দ্য হাফ লাইফ ভ্যারিস। হাফ লাইফ বলতে আমরা আগেই জেনেছি ড্রাগটা ব্লাড স্ট্রিম থেকে হাফ হতে কতটা টাইম লাগে, এটা টাইম লাগে দেখো 10 থেকে 24 ঘন্টা। দেন মেকানিজম অফ অ্যাকশন আমরা ফার্মাকোলজিতে ড্রাগের যে মেকানিজম অ্যাকশন পড়েছি ওগুলো, যদি ফার্মাকোলজির নলেজ আমাদের ক্লিয়ার থাকে তো এখানে আমাদের বুঝতে ইজি হবে। আমি ফার্মাকোলজির ভিডিও দেবো পরে। তাহলে দেখি মেকানিজম অফ অ্যাকশন কী আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের। এই দেখো, এটা আমাদের প্রি সাইন্যাপটিক নিউরন, আর এটা আমাদের পোস্ট সাইন্যাপটিক নিউরন। এটা কি পোস্ট সাইন্যাপটিক নিউরন, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন। প্রি সাইন্যাপটিক নিউরনে আমাদের ডোপামিনটা তৈরি হয়। কিভাবে তৈরি হচ্ছে, থাইরোসিন হচ্ছে থাইরোসিন
হাইড্রোক্সিলেজ, এই থাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমটার উপস্থিতিতে থাইরোসিন ডোপামিনে পরিণত হয়। তাহলে কি থাইরোসিন এই হাইড্রোক্সিলেজ এনজাইমটার উপস্থিতিতে ডোপা তৈরি করে। এই ডোপাটা কি করে? ডোবিউটামাইন তৈরি করে বা ডোপামিন তৈরি করে। এই ডোপামিনটা এই প্রিসাইনাপটিক নিউরনের এই যে ভেসেলসের কাছে এসে এটা জমা হয়, ডোপামিনটা তৈরি হয়ে এখানে থাকে। এবার ডোপামিনটা কিভাবে প্রিসাইনাপটিক থেকে রিলিজ হয়? আমাদের এই দেখো CA+ আর Na+ যখন এই নিউরনের ভেতরে ঢোকে সাথে সাথে আমাদের K+ বেরিয়ে যায়, সাথে সাথে এই যে এখানে যে ভেসিকেল, এই ভেসিকেলটা ওপেন হয়ে যায় আর এই ডোপামিনটা এই ভেসিকেল দিয়ে সাইন্যাপসে চলে আসে। প্রিসাইনাপটিক আর পোস্টসাইনাপটিক নিউরনের মাঝের অঞ্চলটাকে তো সাইন্যাপস বলা হয়। সাথে সাথে এই ডোপামিনটা যেটা তৈরি হয় সেটা সাইন্যাপসে চলে আসে, এসে এবার ও পোস্টসাইনাপটিক নিউরনের রিসেপ্টর থাকে, এই যে D1 রিসেপ্টর আর এই যে D2 রিসেপ্টর, এই দুটো রিসেপ্টর থাকে। এই দুটো রিসেপ্টর এই ডোপামিনটা বাইন্ড করে তার অ্যাকশন করে। যেমন D1-এ যদি বাইন্ড করে সেটা হচ্ছে এই যে অ্যাডিনালিন সাইক্লেজকে অ্যাক্টিভেট করে। আর অ্যাডিনালিন সাইক্লেজের কাজ কি? এক্সাইটেটরি, আমাদের শরীরকে এক্সাইট করে তোলে। আমাদের সাইক্রোটিক সিনড্রোমের মধ্যে কি আমাদের তো এক্সাইট হয়ে যায়, বা মেনিয়া, এগুলো আমাদের বডি তো এক্সাইট হয়ে যায়। তো এই ডোপামিন যখন D1-এ বাইন্ড করে তার অ্যাকশন দেখায় তখনই এই আমাদের এই সাইক্রোটিক সিনড্রোমগুলো দেখা যায়। এবার এখানে কি করছে? আরেকটা ডোপামিনের কাজ কি হচ্ছে? এই যে D2 রিসেপ্টর এখানে বাইন্ড করে। D1-এ তো বাইন্ড করে এক্সাইটেটরি কাজ দেখাচ্ছে, D2-তে বাইন্ড করলে কি ইনহিবিট হয়ে যাবে, মানে আমাদের ডিপ্রেশন যে মানুষ চলে যায়, তো এইটার জন্য মানে আমাদের শরীরের সমস্ত অ্যাকশন ইনহিবিট হয়ে যাবে, আমাদের শরীর অ্যাকশন করবে না, ইনহিবিটরি অ্যাকশন দেখায়। এই যে অ্যাড্রিনালিন সাইক্লেজ মানে এসি ইনহিবিট করে, তো এসি ইনহিবিট করে ইনহিবিটরি অ্যাকশন দেখায়, তার জন্য ডিপ্রেশন হয়। তাহলে ডোপামিনের কাজ কি? D1-এ বাইন্ড করলে আমাদের মেনিয়া হচ্ছে, D2 বাইন্ডের জন্য আমাদের হচ্ছে ডিপ্রেশন হচ্ছে, এই দুটো কাজ। এবার এটা হচ্ছে সাইক্রোটিক হলো। এবার হচ্ছে আমরা কি বলছি? অ্যান্টিসাইক্রোটিক ড্রাগ, মানে এই সাইক্রোটিক সিনড্রোম, এই যে আমাদের এক্সাইট হয়ে যাচ্ছি এই জিনিসটাকে তো স্টপ করতে হবে। তার জন্য কি এই যে D2 রিসেপ্টর এটাতে বাইন্ড করে তো কাজ করছে, এই ড্রাগটা কি করবে? এটা ধরো ড্রাগটা কি করছে? এখানে এসে ড্রাগটা এই D1 রিসেপ্টরে বাইন্ড করে যাচ্ছে, ড্রাগটা কি করছে? D1 রিসেপ্টরে বাইন্ড করে দিচ্ছে। তাহলে কি ডোপামিন আর D1 রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না। যদি D1 রিসেপ্টরে বাইন্ড না করতে পারে তখন কি এক্সাইটেটরি যে কাজটা সেটা দেখাতে পারবে না। আর এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা কি, আমাদের প্রিসাইনাপটিক নিউরনেও এই যে D2 রিসেপ্টর থাকে। তো এই ড্রাগটা কি করছে? ড্রাগটা এখানে যেমন এই দুটোতে যেমন বাইন্ড করছে, ঠিক তেমন এখানে গিয়েও সে প্রিসাইনাপটিক নিউরনেই বাইন্ড করছে। তাহলে D2 রিসেপ্টরে যেই বাইন্ড করছে এই ডোপামিনটা, ড্রাগটা, তো D2 রিসেপ্টরে ড্রাগটা বাইন্ড করলে এর সাথে সাথে কি করছে? এই D2 রিসেপ্টর বাইন্ড করার পর এই যে এখানে যে এনজাইমটা আছে থাইরোসিন হাইড্রোক্সিলেজ, এই থাইরোসিন হাইড্রোক্সিলেজকে ব্লক করে দিচ্ছে। থাইরোসিন হাইড্রোক্সিলেজকে ব্লক করে দিলে কি থাইরোসিন থেকে ডোপা উৎপন্ন হবে না, ডোপা থেকে ডোবিউটামাইন বা ডোপামিন উৎপন্ন হবে না। ডোপামিন উৎপন্ন না হলে কাজ কি হবে? ডোপামিনই তো মেন কাজটা করছে, সাইক্রোটিক সিনড্রোমগুলো ঘটাচ্ছে, তো ওটাই। আর হচ্ছে তাহলে এটা হলো যে ড্রাগটা D2 রিসেপ্টরটাকে ব্লক করছে, D2 রিসেপ্টর ব্লক করে দিলে কি তো ডোপামিন উৎপন্ন হচ্ছে না, ডোপামিন না থাকলে সাইক্রোটিক সিনড্রোমও থাকবে না। আর এখানে D1 রিসেপ্টরে ব্লক করে তো D1 এক্সাইটেটরি কাজটাকে ইনহিবিট করছে। আরেকটা কি, কিন্তু ড্রাগটা D1 রিসেপ্টরে ব্লক করে না, এটাই মেন কারণ। ড্রাগটা কিন্তু D1 রিসেপ্টরে ব্লক করে না, ড্রাগটা অনলি D2 রিসেপ্টর ব্লক করে। তাহলে বলবে তাহলে D2 রিসেপ্টরে ব্লক করলে তো D2 রিসেপ্টর ইনহিবিটরি, সাইক্রোটিক ইনহিবিটরি যদি ব্লক করে দেয় তাহলে তো ডিপ্রেশনের ট্রিটমেন্ট ইউজ করা হবে, সাইক্রোটিকের ক্ষেত্রে ইউজ করা হয় কেন? এটাই কারণ। দেখো D2 রিসেপ্টরে ব্লক করছে, D2 রিসেপ্টরে ব্লক করে ইনহিবিটরি অ্যাকশনটাকে স্টপ করছে। তো ওটা না, D2 রিসেপ্টরে যখন ড্রাগটা ব্লক করছে তখন কি যে ডোপামিনটা উৎপন্ন হচ্ছে সেটা কি বেশি পরিমাণে D1 রিসেপ্টরে এসেই কাজ করছে, যত উৎপন্ন হচ্ছে D1। তো আমাদের একটা যদি হরমোন যদি একটা রিসেপ্টরে বারবার বাইন্ড করে তাহলে সেই রিসেপ্টরটা ডিজেনারেশন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কি এই রিসেপ্টরটাই যদি নষ্ট হয়ে যায় পরে আর ড্রাগ এসে বাইন্ড করতে পারবে না, আর এক্সাইটেটরি অ্যাকশন দেখাবেও না, পেশেন্ট এক্সাইট হবে না। তো তাহলে এখানে মেনলি D1 রিসেপ্টরে বাইন্ড করে কিন্তু ড্রাগটা অ্যাকশন করছে না, এটা D1 রিসেপ্টরে বাইন্ড করছে না,
মেন কারণ এটাই, আমি যে বললাম D1 এটা সহজ, D1 রিসেপ্টরে বাইন্ড করলে তোমার এক্সাইটেড রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, না, D1 রিসেপ্টরে বাইন্ড করছে না, অনলি D2 রিসেপ্টরে বাইন্ড করছে। D2 রিসেপ্টরে বাইন্ড করার সাথে সাথে এই যদি বাইন্ড করে দেয় তাহলে ডোপামিন যা উৎপন্ন হচ্ছে এখানে তো আর আসতে পারছে না, সবটা এখানে বারবার করে বাইন্ড করলে এ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এ নষ্ট হয়ে যায় মানে কি, তাহলে আর কোনোভাবে বাইন্ড করতে পারবে না কখনো, তাহলে তোমার সাইক্লোটিক সিনড্রোম মানে আমরা যে এক্সাইট হয়ে যাচ্ছি এই জিনিসটা হবে না। তাহলে দুটো বুঝলে, একটা হচ্ছে এখানে ব্লক করছে আর একটা হচ্ছে এখানে ব্লক করছে। এখানে ব্লক করে কি করছে, এই থাইরোসিন হাইড্রোক্সিলেজটাকে ব্লক করে দিচ্ছে, ডোপামিন উৎপন্ন হচ্ছে না, ডোপামিন না উৎপন্ন হলে আর তো কিছুই লাগবে না, ডোপামিনই তো মেন কারণটা ঘটাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে D2তে ব্লক করছে, D2তে ব্লক করলে কি আমাদের সাথে সাথে এইটাতে বেশি পরিমাণে হরমোন এসে কাজ করছে, এটার সাথে সাথে নষ্ট করে দিচ্ছে রিসেপ্টরটাকে, এইটা নষ্ট করে দিলে তো ডোপামিন কোনোভাবে কাজই করতে পারবে না। এবার আমরা জানবো অ্যাডভার্স এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যাডভার্স এফেক্টের মধ্যে কি আছে, এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোম। এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোমের ভেতরে অনেকগুলো সিনড্রোম আছে, এগুলো আমরা একে একে জানবো। কি এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোম কি, দেয়ার আর সিরিয়াস নিউরোলজিক্যাল সিনড্রোম, এটা একটা সিরিয়াস নিউরোলজিক্যাল সিনড্রোম অ্যান্ড মেজর সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ব্লকেজ অফ দ্য D2 রিসেপ্টর ইন দ্য ব্রেন স্টেম রিজন অফ দ্য ব্রেন স্টেম ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ দ্য এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোম। এটা কেন এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোমগুলো দেখা যাচ্ছে, কারণ এটা D2 রিসেপ্টরটাকে ব্লক করছে। D2 রিসেপ্টরে যে ফাংশনগুলো আছে সেগুলো সমস্ত ফাংশনগুলো ব্লক হয়ে যাবে। ডোপামিনটাকে তো কম করছে, ঠিক আছে, এ নিজের কাজটা করে ডোপামিনটাকে কম করে আমাদের শরীরকে এক্সাইটিটি থেকে ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু D2 রিসেপ্টরে আরও তো অনেক কাজ আছে, সমস্ত কাজগুলো আমাদের ব্লক হয়ে যাবে। দেন কি এক্সট্রা পিরামিডিয়াল সিনড্রোমের মধ্যে কি আছে দেখো, নিউরোল্যাপটিক ইনডিউস পার্কিনসনিজম, মানে রিজিড হয়ে যাবে, শরীর শক্ত হয়ে যাবে, মাসেল টোন হয়ে যাবে, মাসেল শক্ত হয়ে যাবে। দেখো সিনড্রোম ইনক্লুড রিজিডিটি মানে শরীর শক্ত হয়ে যা, টিমার্স হচ্ছে কাঁপুনি, মানে হাতের ঝিমঝিমিনি, হাত বা পা যে নড়তে থাকে না অনেক টাইমে, কোনো ড্রাগের সাইড হিসেবেও এটা হয়। এছাড়াও ব্রাডিকাইনেসিয়া মানে মুভমেন্ট রিডিউস হয়ে যাবে, স্লো হয়ে যাবে। স্টুপ পশ্চার মানে হচ্ছে আমাদের পিঠের অংশটা বেঁকে যাবে, পেছন দিকে বেঁকে যাবে কিন্তু পা সোজা থাকবে, তাহলে দেখতে কীরকম লাগবে, মনে হবে পেছন দিকে হেলে আছে মানুষটা। এছাড়া ড্রুলিং মানে হচ্ছে আমাদের এক্সেসিভ স্যালাইভেশন, মানে সকালে ঘুম থেকে উঠলে হয়, ওটা ওদের ক্ষেত্রে সাইকোটিক পেশেন্টদের মানে এই সাইকোটিক ড্রাগ ইউজ করলে ওটা এক্সেসিভ পরিমাণে হবে। দেন কি অ্যাকাইনেসিয়া মানে হচ্ছে লস অফ দ্য মুভ ইয়োর মাসেল ভলেন্টারি, আমি ভলেন্টারিলি মাসেল মুভ করতে পারবো না, আমাদের হাত পা নর্মালি তো নাড়তে পারছি, তো এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ এটাকে ইনহিবিট করবে। এছাড়াও আছে অ্যাট্রেক্সিয়া মানে পুয়ার মাসেল কন্ট্রোল, আমি সমস্ত মাসেলকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারবো না। দিস ডিসঅর্ডার ক্যান বি কন্ট্রোল করতে পারবো না মিনস ব্যথা শক্ত হয়ে পড়বে, আমি হয়তো হাত ভাঁজ করতে পারবো না, এটা। দিস ডিসঅর্ডার ক্যান বি ট্রিটেড অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট, এই ডিসঅর্ডারগুলো একমাত্র ট্রিট হয় অ্যান্টিকোলিনার্জিক, যদি আমি অ্যান্টিকোলিনার্জিক দিই তাহলে আমরা D2 রিসেপ্টর অ্যাক্টিভেট হবে এবং এই সমস্ত সাইড এফেক্টগুলো আমাদের ঠিক হবে। এছাড়াও আছে অ্যাকুয়েট ডিস্টোনিয়া মানে মাসেল কনস্ট্রাকশন বা মাসেল স্পাজম, তাহলে কি নিউরোল্যাপটিক ইনডিউস পার্কিনসনিজম মানে রিজিড হয়ে যায়, আর অ্যাকুয়েট ডিস্টোনিয়া মানে মাসেল কনস্ট্রাক্ট হয়ে যায় বা মাসেল স্পাজম হয়ে যায়। এবার দুটো টার্মিনোলজি আছে এখানে দেখো, ওপিসথ্রোটোনাস আর হচ্ছে অকিউলোগাইরিক ক্রাইসিস। অপিসথ্রোটোনাসটা কি, যে আমাদের জ টাং এই মাসেলগুলো যদি রিজিড হয়ে যায় বা মাসেল কনস্ট্রাক্ট বা মাসেল স্পাজম হয়ে যায় তখন বলা হয়। আর অকিউলোগাইরিক ক্রাইসিস কখন বলা হয়, যখন আই মাসেল হয়, তাহলে অকিউলোগাইরিক ক্রাইসিস মানে আই মাসেল, আর অপিসথ্রোটোনাস মানে হচ্ছে জ অ্যান্ড ট্রাং মাসেল স্পাজম হলে সেটা হচ্ছে অ্যাকুয়েট ডিস্টোনিয়া। এবার কি আছে অ্যাকাইথেসিয়া হচ্ছে অ্যাকাইথেসিয়া মানে রেস্টলেসনেস, শরীর দুর্বল হয়ে পড়বে, রেস্টলেসনেস ফিল হবে। ইজ এ সাবজেক্টিভ ফিলিং অফ মাস্কুলার ডিসকমফোর্ট দেন ক্যান কজ পেশেন্ট টু বি এজিটেটেড, রেস্টলেসনেস, পেশেন্ট বিরক্ত ভোগ করবে, রেস্টলেসনেস হয়ে পড়বে। ডিসফোরিক ফিল হবে, ডিসফোরিক মানে হচ্ছে আনহ্যাপি। ক্যান বি ট্রিটেড, এটাও তাই, এটা আমরা প্রোপানল, বেঞ্জোডাইজিপাইনস এই সমস্ত ড্রাগ দিয়ে, প্রোপানলের কাজকে আমাদের হার্ট রেটটাকে রিডিউস করা, এই সমস্ত ড্রাগ দিয়ে এই সাইড এফেক্টগুলো আমরা ট্রিট করতে পারি। আর কি আছে টারডাইফ ডিসকাইনেসিয়া, তো এখানে এটা কি করছে, ইরেগুলার জার্কি মুভমেন্ট হতে পারে, হাত পা মাথা, এখানে কি ইরেগুলার জার্কি মুভমেন্ট হবে, মনে হবে ভেতর থেকে নড়ে গেল, ভেতর থেকে জার্ক হলো একটা, এটা কোথায় দেখো হেড, লিম্ব, টাং এগুলো বেশি দেখা যায়, ইরেগুলার জার্কিং মুভমেন্ট, অ্যাবনর্মাল মুভমেন্ট দেখা যাবে। এছাড়াও নিউরোটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের মধ্যে আমাদের আছে কি
Stiffness of the muscle, the throat, chest may be dysphasia, neurotic malignant syndrome যে মাসেল স্টিফ হয়ে যাবে। আর কি অটোনমিক সাইড এফেক্টের মধ্যে ড্রাই মাউথ, কনস্টিপেশন, এছাড়াও আছে সাইক্লোফ্লেজিয়া। আর কি আছে আমাদের মিড্রিয়াসিস, ইউরিনারি রিটেনশন, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা জানো যে আমাদের হঠাৎ বসে থাকতে থাকতে হঠাৎ দাঁড়িয়ে গেলে আমাদের মাথা ঘুরে যাবে, তো ওটা হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর কি সিজার, সিডেশন, এগুলো মেজর সাইড এফেক্ট হিসেবে দেখা যেতে পারে। আর মিড্রিয়াসিস মানে হচ্ছে আমাদের ডাইলেশন অফ দ্য পিউপিল, আমাদের পিউপিল যখন ডাইলেটেড হয়ে যায়। আর তোমার সাইকোপ্লেজিয়া মানে হচ্ছে প্যারালাইসিস অফ দ্য সিলিয়ারি মাসেল অফ দ্য আই, আমাদের আইয়ের যে সিলিয়ারি মাসেল আছে সেটা প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে কি সাইকোপ্লেজিয়া মানে প্যারালাইসিস অফ সিলিয়ারি মাসেল অফ আই, মিড্রিয়াসিস, এছাড়াও কি ডাই মাউথ, কনস্টিপেশন, এগুলো দেখা যায়। এবার আমরা এছাড়াও আমাদের আরও সাইড এফেক্ট যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস, ইম্পেয়ার সেক্সুয়াল পারফরমেন্স, এগুলো দেখা যায়। এবার আমরা জানবো নার্সিং রেসপন্সিবিলিটি পেশেন্ট রিসিভিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ। একটা নার্সের কী রেসপন্সিবিলিটি হোয়াইল পেশেন্ট রিসিভিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ? যখন পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিচ্ছে একটা নার্স হিসেবে আমাদের কর্তব্য কী? ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু টেক সিপস অফ ওয়াটার ফ্রিকুয়েন্টলি টু রিসিভ ড্রাইনেস অফ দ্য মাউথ। সাইড এফেক্ট হিসেবে আমাদের কী হচ্ছিলো? ড্রাইনেস অফ দ্য মাউথ। তাহলে আমাকে ফ্রিকোয়েন্টলি পেশেন্টকে জল দিতে হবে যাতে তার মাউথ ড্রাই না হয়ে যায়। এছাড়াও তার গ্লিসারিন লাগাতে হবে লিপস যাতে ড্রাই না হয়ে যায়। এছাড়াও হাই ফাইবার ডায়েট কেন দেবো? কনস্টিপেশন হচ্ছে, তো হাই ফাইবার ডায়েট আমাদের কী কাজ করে? কনস্টিপেশন থেকে আমাদের তো কনস্টিপেশন নির্মূল করে, তো আমরা হাই ফাইবার ডায়েট বা ফ্রিকোয়েন্টলি ফ্লুইড দেবো। এছাড়াও ল্যাক্সেটিভ দিতে পারি যদি সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায়। ল্যাক্সেটিভ হচ্ছে আমাদের কনস্টিপেশন প্রিভেন্টের জন্য একটা মেডিসিন। আর কি এছাড়াও অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গেট আ বেড চেয়ার অর স্লোলি, কারণ ওখানে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছিলো, হঠাৎ করে উঠে গেলে মাথা ঘুরছিল, তো অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে যে চেয়ার থেকে ওঠার সময় যাতে সে স্লোলি ওঠে, বা তার তো মাসেল স্টিফনেস হয়ে গেছে তো সেখানে তার মাসেল টোনও হতে পারে। অবজার্ভ দ্য পেশেন্ট রেগুলারলি ফর অ্যাবনর্মাল মুভমেন্ট, আমরা দেখবো যে পেশেন্টের কোনো রকম কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে কিনা, মানে যে হাত পা ঠিকঠাক প্রতিদিন নাড়তে পারছে তো। আর কি টেক অল সিজার এবং সিজার প্রিকশন মানে হচ্ছে ব্রেড কাডেল দিয়ে রাখবো, যদি সে হসপিটালে অ্যাডমিট থাকে তো ব্রেড কাডেল দিয়ে রাখবো যাতে সিজার হলে সে বেড থেকে পড়ে কোনো রকমভাবে তার ক্ষতি হতে না পারে। দেন কি যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেবে তাকে কখনোই আমরা কার ড্রাইভ করতে দেবো না, কারণ এখানে কি মাসেল স্টিফনেস, ডিজিডিটি এগুলো তো দেখা যাচ্ছে, তো সেখানে কোনো রকম দুর্ঘটনা ঘটতেই পারে। অ্যাডভাইস দ্য পেশেন্ট ইউজ সানস্ক্রিন, এবং সানস্ক্রিন ইউজ করতে বলবো, কারণ সানস্ক্রিন আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেওয়ার সাথে সাথে আমাদের স্কিন টোন চেঞ্জ হয়। আর কি টিজ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য ড্রাগ কমপ্লেন্স, সাইড এফেক্ট অফ দ্য ড্রাগ, রিপোর্টিং ইজ টু সিভিয়ার, রেগুলার ফলো আপ, এগুলো আছে। রেগুলার ফলো আপ করতে বলবো কিছু টাইম অন্তর অন্তর, যে কোনো রকম সাইড এফেক্ট হচ্ছে কি না বা কোনো রকম কোনো অ্যাডভার্স এফেক্ট এসেছে কি না অ্যান্টিসাইকোটিক ড্রাগের, এটা দেখার জন্য। আর কিছু সেসামি টার্মিনোলজি দিয়ে তোমরা সেগুলো নোটস করে নাও। আর এর পরের দিন আমি অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগটা সম্পর্কে আলোচনা করব।